আল্লাহ পাক বলে মূসা কুকুরকে পানি খাওয়ায়েছে, আমি রবের দিল খুশি হয়েছে, আমি রব খুশি হয়েছি, আমি কাদের, আমি খালেক, আমি মালিক, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কুন ফায়াকুনের মালিক, আমি বিশ্ব সৃষ্টিকর্তা, আমি আল্লাহ যা মন চাই তা করতে পারি। সে কাজ করেছে একটা, খুশি করেছে একবার, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। শান্তি জিনিসটা সবার চাওয়া, দেয় কে? আল্লাহ। কাকে দেয়? রবকে জিজ্ঞেস করেন। রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তির মতো নিয়ামত যার জন্য রাখি নাই। ইলন মাস্কের মতো বিশ্বের প্রভাবশালী ব্যক্তি বলে হৃদয়ে শান্তি নাই, হৃদয়ে শান্তি নাই। পাই নাই কেন? রবের সাথে কানেকশন লাগাতে পারে নাই। অন্যদিকে কারবালার ময়দানে তৃষ্ণার্ত হৃদয় নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে পরিবারকে শহীদ হতে দেখো, ইমাম হোসেনের হৃদয়ে মহাশান্তি আছে। সুবহানাল্লাহ। রব বলে শান্তি দাতা আমি, যারে তারে দিব না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে হবে মুমিন তার জন্য আমি আল্লাহ শান্তি বরাদ্দ করেছি। এছাড়া দ্বিতীয় কোন অপশন বলেন না একটু, এছাড়া দ্বিতীয় কোন অপশন? আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকেই খুঁজে নিবে। যাদের মনোযোগ আছে তারা একবার বলেন মারহাবা। আজকে আমরা কিছু অঙ্ক বুঝার চেষ্টা করব। জান্নাত দিবেন কে? আল্লাহ। কাকে দিবেন জান্নাত? এক কথায় বুঝবেন, রব যার উপর খুশি হবে, রব যার উপর, রব যার উপর, রব যার উপর। এবার মেন কাজ হচ্ছে রবকে খুশি করা। আর রব কারো এক কাজে খুশি হয় না, এক একজনের এক এক কাজে খুশি হয়ে যায়। মেন টার্গেট রবকে কি করা? একটু জোরে বলেন না, কি করা? এই যে আমরা নামাজ পড়ি, এটা দিয়ে যে জান্নাত, এটার মূল কথাটা কি? নামাজ পড়ি মূলত জান্নাত পাওয়ার জন্য না তো। নামাজ পড়ি হচ্ছে সওয়াবের জন্য না, রবের খুশির জন্য। শুনেন শুনে জোরে জোরে। ক্ষুধায় আমরা থাকলে রমজানে রবের লাভ কি? লাভ নাই। আমরা খাইলে রবের রস কি? লস নাই। ক্ষুধার্ত থাকি কেন? রবকে খুশি করার জন্য। কিন্তু আমাদের মাথায় বসে গেছে নামাজ মানে সওয়াব। সওয়াব কাকে বলে? মনে রাখবেন, রব খুশি এটাই সওয়াব, রব নারাজ এটাই গুনাহ। গুনাহ মানে আল্লাহকে নারাজ করা।